আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক অলৌকিক ও হৃদয়স্পর্শী কাহিনী। আল্লাহর এক প্রিয় বান্দা হযরত লুকমান হাকিম আলাইহির রহমার ধৈর্য, ইখলাস এবং হিকমতের মাধ্যমে কিভাবে তিনজন অবাধ্য মেয়ের জীবন বদলে গেল এবং কিভাবে একটি গোটা সমাজ হিদায়াতের পথে ফিরে এলো। বন্ধুরা, গল্পটি শুনুন মনোযোগ দিয়ে, কারণ এর প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের জন্য এক শিক্ষা। হযরত লুকমান হাকিম রহমত ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি নবী ছিলেন না, কিন্তু তার হিকমত ও প্রজ্ঞা এত গভীর ছিল যে সূরা লুকমান নাজিল হয়েছে। কিন্তু জানলে অবাক হবেন, তিনি জীবনের এক পর্যায়ে ছিলেন একজন দাস। একদা তার মালিক তাকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান। বাজারে অনেক লোক আসে তাকে কিনতে। প্রত্যেককে তিনি এক প্রশ্ন করতেন, তুমি আমাকে কেন কিনতে চাও? যদি কেউ দুনিয়াবি স্বার্থে তাকে কিনতে চায়, তিনি স্পষ্ট বলতেন, তুমি আমাকে না কেনাই ভালো। আমি তোমার কোনো কাজে আসব না, কারণ আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। এই কথা শুনে অনেকে তাকে না কিনে ফিরে যেত। এইভাবে তিনি দিনের পর দিন বিক্রি না হয়ে পড়ে থাকেন। একদিন এক সৎ ও বিচক্ষণ ব্যক্তি এলেন। তিনি বললেন, আমি তোমাকে কিনে আমার স্ত্রীর কাছে কাজে দেব। এইবার লুকমান হাকিম রহমও কিছু বললেন না। তিনি বুঝলেন, এবার হয়তো আল্লাহর কোনো পরিকল্পনা আছে। তিনি সেই লোকের সাথে গেলেন। লোকটির পরিবার ছিল শিক্ষিত, কিন্তু তার তিনজন কন্যা ছিল আল্লাহ ও পিতার আদেশে অবাধ্য। তারা বাহ্যিকভাবে সুন্দরী হলেও চরিত্র ও আচরণে ছিল গুনাহে নিমজ্জিত। পিতা অনেক বোঝালেও তারা ছিল নিজের ইচ্ছায় বেপরোয়া। অবশেষে পিতা দুশ্চিন্তায় পড়ে তাদেরকে একটি ঘরে বন্দী করে রাখেন এবং পাহারার জন্য লুকমান হাকিম রহমকে দায়িত্ব দেন। মেয়েদের বলা হয়েছিল তারা ঘর থেকে বের হতে পারবে না। লুকমান হাকিম রহমর দায়িত্ব ছিল দরজার পাহারা দেয়া। যখন পিতা বাইরে যেতেন, মেয়েরা বারবার বলতো, দরজা খুলে দাও, দরজা খুলো। কিন্তু তিনি কিছুই বলতেন না। তারা রেগে গিয়ে গালি দিত, কখনো থুথু ছ্যাঁত, কখনো মাটির জিনিস ছুঁড়ে মারত। তারা বলতে লাগলো, এই বৃদ্ধ মানুষটা আমাদের কি উপকারে আসবে? দরজা খুলে দিচ্ছে না, জবাবও দিচ্ছে না। তারা কখনো কাগজে আগুন লাগিয়ে ছুঁড়ে দিত, কিন্তু তবুও তিনি অবিচল। চোখে ছিল ধৈর্যের অস্ত্র, কিন্তু মুখে ছিল নীরবতা। তিনি জানতেন এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে। দিন যায়, সপ্তাহ যায়, মেয়েরা খেতে পেত, কিন্তু বাইরে যেতে না পারায় তাদের গুনাহের সুযোগ বন্ধ হয়ে যায়। তাদের অন্তরে চাপ তৈরি হতে থাকে। তাদের চিন্তাভাবনায় পরিবর্তন শুরু হয়। একদিন সবচেয়ে ছোট মেয়ে জানালার ধারে বসে কাঁদতে কাঁদতে বলল, আমরা এই মানুষটাকে কত কষ্ট দিলাম, অথচ সে একবারও আমাদের খারাপ বলেনি। আমাদের বাবার কাছেও কিছু অভিযোগ করেনি। সে তো কেবল তার কাজ করছে, চুপচাপ, শান্তভাবে। একজন মানুষ যদি এত ভালো হতে পারে, তাহলে আমি কেন পারব না? সে সিজদায় পড়ে গিয়ে প্রথমবারের মতো সত্যিকারের তওবা করল। আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও, আমাকে বদলে দাও। মাঝবয়সী মেয়ে জানালা দিয়ে ছোট বোনের কান্না শুনে থমকে দাঁড়াল। সে নিজেই ভাবতে লাগল, আমার ছোট বোন এত পরিবর্তিত হতে পারে, আমি তো তার চেয়েও খারাপ, আমি কেন পারব না? সেও কান্নায় ভেঙে পড়ে। সবশেষে বড় বোন, যে সবচেয়ে অহংকারী ছিল, সে দুই বোনকে দেখে ভিতরে ভিতরে গলে গেল। সে ভাবল, আমার ছোট দুই বোন এত সুন্দরভাবে আল্লাহর দিকে ফিরে গেল, আমি এখনো পাথরের মতো পড়ে আছি। আমি কি এতটাই গুনাহগার যে আল্লাহ আমাকেও ফিরিয়ে নেবেন না? সেও সিজদায় পড়ে তওবা করল। তিন বোনের এই পরিবর্তনের খবর ধীরে ধীরে আশপাশে ছড়িয়ে পড়ে। নারীরা বিস্ময়ে বলতে লাগল, এই তিনজন মেয়ে যারা এতটা গুনাহে নিমজ্জিত ছিল, তারা যদি আল্লাহর কাছে ফিরে যেতে পারে, তাহলে আমরা কেন পারব না? একসময় পুরো এলাকায় এক পরিবর্তনের স্রোত বইতে থাকে। নারীরা একে একে কান্নাকাটি করে তওবা করতে থাকে। মসজিদে, ঘরে, উঠানে, সর্বত্র ফিরে আসে তওবা ও ইবাদতের আবহ। আর এই বিপ্লবের মূল ছিল একজন নীরব, ধৈর্যশীল ও আল্লাহভীরু দাস, হযরত লুকমান হাকিম রহম। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের চোখে জল এনে দেয়। আমরা শিখি, একজন মানুষের ধৈর্য আর সত্যিকার ঈমান কত মানুষের জীবন বদলে দিতে পারে। তওবা কখনো দেরি হয় না, শুধু দরকার হয় হৃদয় ভাঙা চোখে ফিরে আসার। আসুন আমরা নিজের জীবনের দিকে ফিরে তাকাই। আমাদের ত্রুটি, আমাদের দায়িত্বহীনতা, সবকিছু আজই বদলে দেই। আজই ফিরে আসি মহান রবের দিকে। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমাদেরকেও এমনই ইখলাস ও হিদায়াত দান করুন।
আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।